পুঁথিগত বিদ্যার বড় হস্তের দন, নহে বিদ্যা নহে দেন হলে প্রয়োজন। দেখেন, আমরা কিন্তু বর্তমান জীবনে প্রত্যেকেই ইংলিশ পারে, কিন্তু এটাকে আমরা কিভাবে সাজিয়ে বলবো সেটা জানি না, রাইট? কাজেই আজকের এই ক্লাসে আমি আপনাকে ইংলিশে সাজিয়ে কথা বলা প্লাস বাক্য বানানোর সেরা একটা টেকনিক বলবো, যেটার মাধ্যমে আপনি চাইলে সহজে ইংলিশে কথা বলতে পারেন। যেমন, আমি ডাক্তার হয়েছি, আমি শিক্ষক হয়েছি, আমি চালক হয়েছি, বা আমি ডাক্তার হয়েছিলাম বা চালক হয়েছিলাম। এরকম বাক্য আমরা কীভাবে সহজেই ইংলিশে বলবো সেটা জানবো। সো লেটস গেট ইট স্টার্টেড। দেখেন, হ্যাভ বিন, হ্যাজ বিন মানে হয়েছি, হ্যাড বিন মানে হয়েছিলাম। ওকে, যেমন আমি ডাক্তার হয়েছি, তাহলে আই হ্যাভ বিন এ ডক্টর, আমি একজন ডাক্তার হয়েছি। আই হ্যাভ বিন এ ডক্টর, আমি একজন ডাক্তার হয়েছি। তাহলে আই হ্যাভ বিন এ টিচার, আমি একজন শিক্ষক হয়েছি একই নিয়মে। আই হ্যাভ বিন এ পাইলট, আমি একজন পাইলট হয়েছি। আই হ্যাভ বিন এ ড্রাইভার, আমি একজন চালক হয়েছি। আই হ্যাভ বিন অ্যান ইঞ্জিনিয়ার, আমি একজন প্রকৌশলী হয়েছি। আই হ্যাভ বিন এ ওয়ার্কার, আমি একজন শ্রমিক হয়েছি, যেটা আমার জন্য কল্যাণকর নয়। ওকে, তাহলে হি মানে সে। তাহলে এর ক্ষেত্রে আপনার হ্যাভ না হয়ে হ্যাজ হবে। কেন? কারণ এ হচ্ছে আপনার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, তাহলে হি হ্যাজ বিন এ ডক্টর, সে একজন ডাক্তার হয়েছে। হি হ্যাজ বিন আ টিচার, সে একজন শিক্ষক হয়েছে। হি হ্যাজ বিন আ পাইলট, সে একজন পাইলট হয়েছে। হি হ্যাজ বিন আ ড্রাইভার, সে একজন চালক হয়েছে। হি হ্যাজ বিন অ্যান ইঞ্জিনিয়ার, সে একজন প্রকৌশলী হয়েছে। হি হ্যাজ বিন অ্যান ওয়ার্কার, সে একজন শ্রমিক হয়েছে। হি শেষ। এরপরে মিনা মানে আপনি এই পাশে যে কোনো সাবজেক্ট ইউজ করবেন, প্লাস এই পাশে যে কোনো নাউন ইউজ করবেন, অর্থ কিন্তু এক। আপনাকে জাস্ট বাংলাটা মাথায় রাখতে হবে। তাহলে মিনা, মিনা মানে একটা মেয়ের নাম। আপনি এখানে যে কোনো নাম ইউজ করতে পারেন। ওকে, সমস্যা নেই। তাহলে মিনা ডাক্তার হয়েছে। মিনা হ্যাজ বিন এ ডক্টর, মিনা একজন ডাক্তার হয়েছে। মিনা হ্যাজ বিন এ টিচার, মিনা একজন শিক্ষিকা হয়েছে। মিনা হ্যাজ বিন এ পাইলট, মিনা একজন পাইলট হয়েছে। মিনা হ্যাজ বিন এ ড্রাইভার, মিনা একজন চালক হয়েছে। মিনা হ্যাজ বিন অ্যান ইঞ্জিনিয়ার, মিনা একজন প্রকৌশলী হয়েছে। মিনা হ্যাজ বিন এ ওয়ার্কার, মিনা একজন কাজের বেটি হয়েছে। অর্থাৎ এইভাবে আপনি চাইলে কিন্তু বাসায় বসে হাজার হাজার বাক্য বের করতে পারেন। ক্লিয়ার? এখন আমি শিক্ষক হয়েছি, আমি ডাক্তার হয়েছি, আমি পাইলট হয়েছি, এরকম ক্ষেত্রে আমরা হ্যাভ বিন, হ্যাজ বিন ইউজ করছি। তাহলে আমি শিক্ষক হয়েছিলাম, ডাক্তার হয়েছিলাম, পাইলট হয়েছিলাম, এরকম ক্ষেত্রে আমরা হ্যাড বিন ইউজ করতে পারি। যেমন, আমি শিক্ষক হয়েছিলাম, আই হ্যাড বিন এ টিচার, আমি একজন শিক্ষক হয়েছিলাম। আই হ্যাড বিন এ ডক্টর, আমি একজন ডাক্তার হয়েছিলাম। আই হ্যাড বিন এ পাইলট, আমি একজন পাইলট হয়েছিলাম। হি হ্যাড বিন এ ড্রাইভার, সে একজন চালক হয়েছিল। হি হ্যাড বিন অ্যান ইঞ্জিনিয়ার, সে একজন ইঞ্জিনিয়ার হয়েছিল বা প্রকৌশলী হয়েছিল। হি হ্যাড বিন এ ওয়ার্কার, সে একজন শ্রমিক হয়েছিল। অর্থাৎ হ্যাভ বিন মানে হয়েছি, হ্যাড বিন মানে হয়েছিলাম। আই হ্যাভ বিন এ টিচার, আমি একজন শিক্ষক হয়েছি। আই হ্যাড বিন এ টিচার, আমি একজন শিক্ষক হয়েছিলাম। এরপরে দে মানে তারা। তাহলে তারা শিক্ষক হয়েছে। দে হ্যাভ বিন এ ডক্টর, তারা একজন শিক্ষক হয়েছে। এটা হলো নো, এটা হচ্ছে ভুল। তাহলে দে মানে কি তারা। এখন আপনি যখন দে বলবেন, তখন কিন্তু আবার নাউনের আগে আপনি এ বসাতে পারবেন না, তখন নাউনের সাথে একটা করে এস হয়ে যাবে। কেন? কারণ এই দে হচ্ছে আপনার বহুবচন, তাহলে নাউনটা হবে আপনার বহুবচন। তাহলে তারা শিক্ষক হয়েছে। দে হ্যাভ বিন ডক্টরস, তারা শিক্ষক হয়েছে, একটা এস হবে। দে হ্যাভ বিন টিচার্স, তারা শিক্ষক হয়েছে। দে হ্যাভ বিন পাইলটস, তারা পাইলট হয়েছে। দে হ্যাভ বিন ড্রাইভার্স, তারা চালক হয়েছে। দে হ্যাভ বিন ইঞ্জিনিয়ার্স, তারা প্রকৌশলী হয়েছে। দে হ্যাভ বিন ওয়ার্কার্স, তারা শ্রমিক হয়েছে। অর্থাৎ এখানে এ বাদ যাবে, সাথে একটা এস হবে। ক্লিয়ার? এখন তারা শিক্ষক হয়েছে, ভালো কথা, কিন্তু তারা শিক্ষক হয়েছিল, এরকম ক্ষেত্রে আমরা হ্যাড বিন ইউজ করবো। যেমন, দে হ্যাড বিন ডক্টরস, তারা ডাক্তার হয়েছিল। দে হ্যাড বিন টিচার্স, তারা শিক্ষক হয়েছিল। দে হ্যাড বিন পাইলটস, তারা পাইলট হয়েছিল। দে হ্যাড বিন ড্রাইভার্স, তারা চালক হয়েছিল। দে হ্যাড বিন ইঞ্জিনিয়ার্স, তারা প্রকৌশলী হয়েছিল। দে হ্যাড বিন ওয়ার্কার্স, তারা শ্রমিক হয়েছিল। অর্থাৎ আপনি যদি এইভাবে বাসায় বসে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন দিয়ে নাউন বসে বাক্য মেক করেন, তাহলে আপনি শিওর থাকেন যে
3 মাসের ভিতরে আপনি ইংলিশে কথা বলতে পারবেন। ওকে, সো মাই ফ্রেন্ডস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, নেক্সট পার্ট। বি সেফ। আসসালামু আলাইকুম।